আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ফাআজাল্লাহুমা হুমাস শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি ওয়া কুলনা বিতু বা'দুকুম লি বা'দিন আদুওয়ান ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কুলনা বিতু মিনহা জামিয়ান ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ফেরেশতাদেরকে এদের সবের নাম বলে দাও। যখন সে তাদেরকে নামসমূহ বলে দিলেন, তিনি বললেন, আমি কি বলিনি যে সমগ্র আসমান ও জমিনের অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তাও জানি। যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে অমান্য করল ও গর্ব করল, সুতরাং সে কাফির হলো। এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সহধর্মিণী জান্নাতে বসবাস করো এবং তথায় যা খুশি খেতে থাকো, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হয়ো না। নিকটবর্তী হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদেরকে উহা হতে পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে বহিষ্কার করল। আমি বললাম, নেমে যাও তোমরা একে অপরের শত্রুরূপে এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। অতঃপর আদম আলাইহিস সালাম
তার প্রভুর থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এ স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হেদায়েতে আসবে, তখন যারা আমার হেদায়েত মত চলবে তাদের কোনো ভয় নেই। টিকা আয়ে 35। হযরত আদমের আল্লাহ সাল্লামের জন্য আল্লাহর তরফ থেকে এটা ছিল পরীক্ষা। এটা কোন বৃক্ষ তা নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে আঙ্গুর গাছ, আবার কেউ বলেন গম গাছ, সরিষা গাছ, জৈতুন গাছ, খেজুর গাছ, তিন গাছ ইত্যাদি। প্রকৃত অবস্থা আল্লাহই ভালো জানেন। ইবনে কাসির টিকা আয়ে 37। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট হতে নিম্নোক্ত কলেমা শিখেছিলেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমরা স্বীয় আত্মার প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদিগকে ক্ষমা না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাজ্জাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহাদি উফি বিআহাদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাস্তারু বিআয়াতি সামানান কালিলাও ওয়া ইয়্যায়া ফাত্তাকুন ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'ar রাকিন। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাওতি ওয়া ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আলাল খাসিরিন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। ও তারা দুঃখিত হবে না যারা কুফরি করে ও আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে, তারাই অগ্নিবাসী, তথায় তারা স্থায়ী হবে। হে বনি ইসরাইল, আমার সে অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব। আর আমাকেই ভয় করো। তোমাদের কাছে যা আছে
তার সমর্থনে যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। তোমরা অগ্রহ কাফের হয়ো না, আর আমার আয়াতের বদলে কম মূল্য গ্রহণ করো না। এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা যথাযথভাবে নামাজ কায়েম করো ও যাকাত দাও, এবং রুকুকারীদের সাথে রুকু করো। কি আশ্চর্য! তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পড়ো। তবে কি তোমরা বুঝো না? তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং নিশ্চয় উহা কঠিন কাজ বিনীতগণ ব্যতীত। তারাই বিনীত যারা ধারণা রাখে যে তাদের রবের সাথে তাদের নিশ্চিত। টিকা আয় 40। বনি ইসরাইল হলো হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তাদেরকে আল্লাহ নবুয়াত ও পার্থিব ধন সম্পদ এবং জীবন ধারণের বিভিন্ন উপকরণ দ্বারা সম্মানিত করেছেন, কিন্তু তারা আল্লাহ প্রদত্ত নিয়ামতের নাশকরি করেছিল, নবীগণকে হত্যা করেছিল, নানা প্রকার অপরাধমূলক কাজ এবং পাপ ও পঙ্কে নিমজ্জিত হয়েছিল। সুতরাং পরিশেষে তাদের উপর আল্লাহর গজব অপতিত হয়। তারা রাজ্যহারা, গৃহহারা ও কাঙ্গাল অবস্থায় বহুকাল যাবৎ অধঃপতিতভাবে জীবনযাপন করেছিল, এবং কিপ্তি শাসকদের আমলে তারা কৃতদাস রূপে বিবেচিত হতো। এ বনি ইসরাইল গণকেই ইহুদি বলা হয়। এই ইহুদি জাতি পৃথিবীর